নমস্কার, আপনাদের সবাইকে ট্রাই টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে আড্ডায় আছে আপনাদের সবার প্রিয় অভিনেতা সুমন। আজকে আমরা এক্সপ্লোর করব সুমনদার ব্যাগে কী কী আছে না আছে, আর তার সাথে সুমনদার কিছু সিক্রেটও আপনাদেরকে জানাবো। সুমনদা, বি রেডি? Yeah, I'm always ready. I'm always honest. কেউ প্রশংসা করুক না করুক, তোমার দর্শকরা প্রশংসা করে, বউ প্রশংসা না করলো। আমি জানি দর্শকরা আমার পাশে আছে। দর্শকদের একটা প্রশ্ন থাকে যে জীবনে সব কিছুই তো সর্টেড মোটামুটি টাচউড, তার সাথে ব্যক্তিগত জীবনে কবে এক ধাপে হবে? ব্যক্তিগত জীবনে এক ধাপ এগোতে তো অনেক দিন আগে থেকেই চেয়েছি, চাইও, বাট সামহাউ বলে যে ডেস্টিনি এই কথাটাতে এখন আমি সত্যি আগে বিশ্বাস করতাম না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে, এটা আমি আগে বিশ্বাস করতাম না। বাট একটা কথা ভেবে দেখলাম, ইনফ্যাক্ট রিসেন্টলি একটা ইন্টারভিউতেও একজন বলল যে আমাদের জন্ম আমাদের হাতে নেই, আমরা কোথায় জন্ম নেব আমরা ঠিক করতে পারি না, আমাদের মৃত্যু আমাদের হাতে নেই, আমাদের কখন মৃত্যু হবে, কিভাবে হবে, কোথায় হবে আমরা জানি না, আমরা বলতে পারবো না। বিয়েটাও তাই, বিয়েটাও আমরা জানি না কোথায় হবে, কবে হবে। এমন বলা যায় তুমি হচ্ছে পারফেক্ট কতটা হাজব্যান্ড মেটেরিয়াল, সেটা ব্যাগটা দেখলে বোঝা যাবে। আজকে ব্যাগে কী কী আছে সেটা আমরা ফাইন্ড আউট করবো, যেমন আপনাদের বলেছিলাম সেটা দেখি কী কী রাখে, কতটা গুছনে, কতটা হাজব্যান্ড মেটেরিয়াল। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে শুরু করি অর্ডারলি। আচ্ছা, সেটা এই প্র্যাকটিসটা আমার বম্বেতে যখন আমি স্ট্রাগল করতাম, মানে আমি যখন ঘুরে ঘুরে অডিশন দিতাম, এবং কলকাতাতেও করেছি, আমার ব্যাগের মধ্যে সব থাকতো। আমার ব্যাগের মধ্যে শার্ট, টি শার্ট, ছাতা। বেসিক্যালি বম্বেতে এটা খুব ভীষণভাবে এটা কালচার যে ওরা টি শার্ট আর শার্ট। ভাইয়ের কথাটা তুললে তো সেই জন্য বললেন যে ওখানে একটা থাকে যে অডিশন শার্ট, অডিশন টি শার্ট। হ্যাঁ, ওইগুলো ব্যাগের মধ্যে থাকতো। তো সেইখান থেকে আমার প্র্যাকটিস, আমার ব্যাগের মধ্যে সব থাকে। আজও আমার এই ব্যাগের ভেতরে ছাতা আছে এবং ফল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরো এটাতে ডিওড্রেন্ট আছে, ঠিক আছে, ডিওড্রেন্ট, ঠিক আছে। এটা হলো পিনাট বাটার দিয়ে খাই। হ্যাঁ, পাউরুটি নিয়ে আসি। এটা আমার মাস্ক। আচ্ছা, এটা চার্জার। হ্যাঁ, এটা হলো হেড, মানে মাথায় পরে, হেলমেট পরার সময় এটা পরে মাথায়, ঠিক আছে। চুল যাতে ঠিক থাকে, হ্যাঁ, চুল যাতে ঠিক থাকে। মাথা ঘামলে এটা কটনের, তো মাথা ঘামলে এটা পরে। হ্যাঁ, প্রপার এগুলো হেডফোন টিস্যু। আর আচ্ছা, এইখানে হলো এটা আমার সাইড চেন। এইখানে রয়েছে, এইখানে একটা পারফিউম ছোট্ট, এটা লিপ বাম, ঠিক আছে। এখানে আমার পেন, আমার পড়াশোনার জন্য। এটা আমার বাইকের চাবি, আজকে আমি বাইক নিয়ে এসেছি, ঠিক আছে। এখানে লেখাও আছে রয়্যাল এনফিল্ড, ঠিক আছে। তো বাইক চালাতে বেশি ভালোবাসো না? দুটোই ইকুয়ালি, গাড়ি আর বাইক। আচ্ছা, এগুলো স্কেচ পেন। হ্যাঁ, নোট করার জন্য এগুলো সব আমি বিভিন্ন কালার দিয়ে। কফির পাউচ রেখেছি, হ্যাঁ, কফি খাই, আমার কাপ রাখাই থাকে এখানে, তো কফির পাউচ আমি রাখি। এখানে আরও আছে কফির পাউচ ভেতরে, ঠিক আছে। এটা একটা ছোট্ট নোট প্যাড, বাট এটার অবস্থান খুব খারাপ। আমি কিছু নোটস লিখে রাখি। এখানে রয়েছে আমার, এই যে প্রথমে বললাম, এখানে দেখো, এখানে আছে আমার পাউরুটি আছে, ঠিক আছে। ব্রেড, ওই পিনাট বাটার দেখালাম, ব্যাগে সংসার, ঠিক আছে। পিনাট বাটার দেখালাম, তো এই যে ব্রেড আছে, কলা আছে, আপেল আছে, মোসাম্বি আছে। আচ্ছা, এইখানে একটা বক্স রয়েছে, এটাতে আমার চার্জার, ঠিক আছে, প্লাস আমার মেট্রোর এখানে কার্ড আছে। এটা আমার আইফোন নিয়েছি আমি, ঠিক আছে। আর আমি সবার শেষে নিলাম, সবাই তো আগে নিয়েছে। এটা আমার মেকআপের ব্যাগ, ঠিক আছে। আমার মেকআপের ব্যাগে সব আছে, হেয়ার ব্যান্ড আছে, সানগ্লাস আছে, এটা একটা কালেকশন করো। সানগ্লাসের কালেকশন আমার অনেক কটা নেই, 3-4টে আছে, কিন্তু 3-4টে ভালো আছে। আরেকটা আছে কিন্তু আরো দাম দিয়ে কেনা। অনেক দাম দিয়ে পাওয়া যাচ্ছিল না। এটা আছে, আমার খুব মজা লাগে। এটা একটা আছে, প্রচুর আছে, বাড়িতেও আছে। চেনটা কেটে গেছে, তাও উনি ব্যাগটা চেঞ্জ করবেন না, কারণ এটা লাকি ব্যাগ। ইয়েস, তার জন্য আমি চেনটা সারাই করাতে হবে। চেনটা কেটে গেছে, আজকে ইন্টারভিউ নিয়ে চলে যাবে, আর আমি বোধহয় আজকে সারা রাত এখানেই আমাকে থাকতে হবে, কারণ ওরা তো এক্ষুনি প্যাক আপ করে মাইকটাই গুছিয়ে ব্যাগের ভেতরে ঢুকে ক্যামেরাটা মেরে ফুলকে বাড়ি চলে যাবে। আর আমি এই চেন, কারণ এটা না আটকালে আমি যাবো কি, আমার বাইক নিয়ে এসেছি।
এরকম আরও 14 কেন আরও 24, 34 আরও এরকম আসতে থাকুক, আমরা এরকম উপহার পেতে থাকি নতুন নতুন চরিত্র তোমার থেকে, দর্শকদের শেষে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে ধন্যবাদ আপনাদেরকে, কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। আপনাদের ভালোবাসা এত বছর ধরে আমি পেয়ে এসেছি, আপনাদের আশীর্বাদ পেয়ে এসেছি, ভালোবাসা পেয়ে এসেছি, আপনাদের শুভকামনা, শুভেচ্ছা সব কিছু মিলিয়ে আজকে আমার এত বছরের জার্নি সাকসেসফুল হয়েছে। এভাবেই আমার পাশে থাকুন, আর আমি আমার প্রাণপণ দিয়ে আমি চেষ্টা করে যাব আপনাদেরকে ভালো ভালো চরিত্র, ভালো ভালো উপহার, ভালো ভালো ধারাবাহিক মিঠিজোড়ার মতো, নকশিকাঁথার মতো, রানী রাসমণির মতন এরকম আরও ভালো ভালো ধারাবাহিক, ভালো ভালো চরিত্র আপনাদেরকে উপহার দিতে। শুধু আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে আশীর্বাদ করুন আর আমাকে ভালোবাসুন। থ্যাংক ইউ সো মাচ।